ইতিহাসের সাক্ষী 2005 সালের 26শে এপ্রিল সিরীয় সেনাবাহিনীর শেষ সৈন্য লেবানন ত্যাগ করেছিল। প্রায় 30 বছর ধরে লেবাননে মোতায়েন থাকার পর জাতিসংঘের দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হবার আগে সিরীয় সৈন্যরা কী অবস্থায় ছেড়ে গেল লেবানন, সে নিয়েই আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া। জাতিসংঘের চূড়ান্ত সময়সীমা শেষ হবার 4 দিন আগে লেবাননে দীর্ঘ 29 বছরের বেশি সময় ধরে সিরীয় বাহিনীর উপস্থিতির আনুষ্ঠানিক ইতি ঘটে। কেমন ছিল সিরীয়দের অনুভূতি? সিরীয় দখলদার বাহিনী বাশার আল আসাদের সৈন্যরা লেবানন ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তটার অনুভূতি ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। লেবাননের মানুষ তাদের এখানে চায় না। আমার মনের ইচ্ছে তাদের যদি শাস্তি দিতে পারতাম। একটা মিশ্র অনুভূতি হচ্ছে। সিরীয় সৈন্যরা এভাবে লেবানন ছেড়ে যাক তা আমরা চাইনি, বিশেষ করে যেভাবে তারা যাচ্ছে, এটা খুবই খারাপ। তাদের উচিত ছিল গৃহযুদ্ধের পর লেবাননকে আবার স্থিতিশীল হতে সাহায্য করা, লেবাননে একটা সেনাবাহিনী আবার গড়ে তুলতে সহায়তা করা। সিরীয় সৈন্য লেবাননে প্রথম পা রাখে 1976 সালে, লেবাননে গৃহযুদ্ধ শুরু হওয়ার 1 বছর পর। সিরীয়দের দাবি ছিল লেবাননের তিক্ত সংঘাত থেকে খ্রিস্টান সম্প্রদায়কে রক্ষা করার জন্য তারা সেখানে ঢুকেছে। ওই সংঘাত দেশকে জাতি ও ধর্মের ভিত্তিতে বিভক্ত করে ফেলেছিল। বৈরুতের 30 মাইল দূরে লেবাননের উত্তরাঞ্চলে 4000 সৈন্য এবং 200 ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। উর্বর বেকা উপত্যকার অধিকাংশই এখন সিরিয়ার নিয়ন্ত্রণে। এরপরে তাদের সঙ্গে যোগ দেয় অন্যান্য আরব দেশ থেকে যাওয়া সৈন্যরা। গঠন করা হয় আরব প্রতিরোধ বাহিনী নামে একটি সেনাদল। সিরীয় ট্যাঙ্ক সেখানে ঢুকেছে বিজয় নিশান উড়িয়ে, কিন্তু আলজেরিয়া, লিবিয়া, সুদান, সৌদি আরব এবং ফিলিস্তিনি মুক্তি সংস্থার সৈন্যদের সহায়তা নিয়েও সিরীয় সেনারা বৈরুতের গেরিলা পথযোদ্ধাদের নিয়ন্ত্রণ করতে সফল হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। সিরীয় সৈন্যদের উপস্থিতি সত্ত্বেও লেবাননে এরপর আরও 14 বছর ধরে গৃহযুদ্ধ চলে এবং সিরীয় সৈন্য সেখানে থেকে যায় আরও 1 বছর। বিবিসির ইতিহাসের সাক্ষী অনুষ্ঠানে লেবাননের 2 নাগরিক সেদেশে সিরীয় সৈন্যের উপস্থিতি ও ভূমিকা নিয়ে খুবই ভিন্ন ধরনের মতামত দিয়েছেন। টনি আবি নাজেম ছিলেন সিরিয়া বিরোধী একজন আন্দোলনকারী। সিরীয় সৈন্যদের লেবাননের নিয়ন্ত্রণ গ্রহণের স্মৃতি তার ছেলেবেলার। 1978 সালে আল আশরাফিয়া এলাকায় 100 দিনের যুদ্ধ যখন চলছিল, তখন আমি খুবই ছোট। 100 দিন ধরে আমাদের বর্বরচিত বোমা হামলার যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এমন দৃশ্য আমি দেখেছি যা কখনো ভুলব না। আমরা যখন শেল্টারে থাকতাম, তখন অল্প বয়সী কেউ মারা গেলেই আমরা কাঁদতাম। সন্তান হারানো মায়েরা শোকে বিলাপ করতেন। সেই বোমা হামলার দিনগুলো আমি কখনোই ভুলতে পারবো না। টনি আবি নাজেম বড় হয়ে উঠেছিলেন একজন সিরিয়া বিরোধী হিসাবে। সিরীয় সৈন্যরা বেশ কয়েকবার তাকে আটক করেছিল এবং বৈরুতের বো রিভাজ হোটেলে নিয়ে গিয়ে তাকে জেরা করেছিল, তার উপর নির্যাতন চালিয়েছিল। লেবাননের সিরীয় গোয়েন্দা তৎপরতা চালানোর মূল কেন্দ্র ছিল ওই হোটেল। একবার ওরা আমাকে 2 দিন ধরে পিটিয়েছিল, পালা করে আমার উপরে অত্যাচার করেছিল। ওদের একজন আমাকে চরমভাবে অপমান করেছিলেন। আমার ধারণা ওই সিরীয় কর্মকর্তা ছিলেন ওদের প্রধান। লেবাননের প্রধান রাজনৈতিক পার্টি লেবানিজ ফোর্সের সে সময়কার নেতা ডক্টর সামির জাজাকেও তারা নির্যাতন করে, যিনি কারাগারে ছিলেন। ম্যারোনাইট খ্রিস্টান সম্প্রদায়ের নেতা নাসরাল্লাহ সাফিয়েরের উপরেও তারা অত্যাচার চালায়। ওই অফিসার আমাকে কষে এক চড় দেন এবং বলেন যে এবার প্রাণে বেঁচে গেছো, তোমাকে প্রাণে মারিনি, কিন্তু মনে রেখো যে কোনো সময় চাইলেই আমরা তোমাকে মেরে ফেলতে পারি। ডক্টর সামির জাজা এবং যাজক সেফিয়েত ছিলেন লেবাননে সিরীয় উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। নির্যাতন ও অপমানের পর টনি আবি নাজেমকে প্রায় 3 ঘণ্টা ধরে পেটানো হয়। এরপর তার বাসার কাছে একটা রাস্তায় তাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। সেই সময় আমার মনের মধ্যে 2টো পরস্পর বিরোধী অনুভূতি কাজ করত। আমি মাথা নোয়াচ্ছি না ভেবে আমার গর্ব হতো।
অন্যদিকে দখলদারদের কাছে অপমানিত বোধ করতাম। ইউনিফর্ম পরা সিরীয় সৈন্য দেখলে ঘৃণা হতো। কিন্তু লেবাননের অন্য জনগোষ্ঠীকে সিরীয়রা স্থিতিশীলতা আর বন্ধুত্বের আশ্বাস দিত। ব্রিগেডিয়ার এলিয়াস ফারহাদ ছিলেন লেবানন সেনাবাহিনীর পরিচিতি ও জনসংযোগ বিভাগের পরিচালক। তিনি বলছেন, সিরীয় বাহিনীকে তিনি দখলদার বাহিনী হিসাবে ব্যাখ্যা করতে রাজি নন। তারা যখন ফিলিস্তিনি এবং লেবানিজ ন্যাশনাল মুভমেন্টের হাত থেকে খ্রিস্টানদের রক্ষা করছিল, খ্রিস্টানদের বাঁচাতে দুটি বড় গ্রামে ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছিল, তখন তাদের দখলদার বলি কি করে? তারা যখন ত্রিপোলিতে ঢুকে মুসলিম ব্রাদারহুডের উপর আক্রমণ চালালো এবং লেবানন থেকে আরাফাতকে উৎখাত করলো, তখন তো তারা দখলদার ছিল না। সিরীয় সেনাবাহিনীর সঙ্গে বহু বছর ধরে একসঙ্গে কাজ করেছিলেন ব্রিগেডিয়ার ফারহাদ। সিরীয় বাহিনীতে সমান পদমর্যাদার অফিসারদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল। অনেকেই আমার বন্ধু ছিলেন। দামেস্কে আমার পদমর্যাদার যিনি আমার সহযোগী ছিলেন, তার আর আমার মধ্যে যাওয়া আসা ছিল। তিনি লেবাননে আসতেন, আমি দামেস্ক যেতাম। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতাম। এখনো মাঝে মধ্যে আমাদের কথাবার্তা হয়। 1990-এ গৃহযুদ্ধ শেষ হয়ে যাবার পরেও সিরীয় সৈন্যরা থেকে গিয়েছিল। 1991 সালে সিরিয়া আর লেবাননের মধ্যে একটা মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি ও অর্থনীতি বিষয়ক যৌথ সরকারি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এরপর 2004 সালে লেবানন থেকে অলেবানি সব সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়। কিন্তু এরপরেও সিরীয় সৈন্যরা থেকে যায়। 2005-এর ফেব্রুয়ারিতে লেবাননের প্রখ্যাত ব্যবসায়ী ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি আততায়ীর বিশাল এক বোমা হামলায় নিহত হন। ওই হামলার জন্য সিরিয়াকে দোষারোপ করা হয় এবং তার হত্যার পর লেবাননে সিরিয়ার উপস্থিতির প্রতিবাদে পরপর বড় ধরনের বিক্ষোভ হয়। এরপর 5ই মার্চ বাশার আল আসাদ সিরিয়ার সংসদে লেবানন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, আমরা লেবাননের আল বেকা এলাকা থেকে আমাদের সেনা সম্পূর্ণ প্রত্যাহার করে নেব। সেনা থাকবে শুধু সিরিয়া লেবানন সীমান্তে। এর 3 দিন পর 8ই মার্চ এলিয়াস ফারহাদের কাছে একটি টেলিফোন আসে। সিরিয়ায় যিনি আমার মূল যোগাযোগ ছিলেন, তিনি বলেন, সিরীয় সেনাবাহিনী লেবানন থেকে প্রেসিডেন্ট আসাদ ও তার ছেলে বাসিলের কিছু ছবি সরিয়ে নিতে চায়। আমি লেবানন বাহিনীর গোয়েন্দা প্রধানের সঙ্গে যোগাযোগ করি এবং 48 ঘন্টার মধ্যে সেগুলো সংগ্রহ করে নেই। 14ই মার্চ প্রায় 8 লক্ষ সিরিয়া বিরোধী বিক্ষোভকারী বৈরুতের মার্টার স্কোয়ারে জমায়েত হয়। লেবাননের ইতিহাসে সেটা ছিল স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ। দেশের সব দলের সব অঙ্গ সংগঠন সেখানে একত্রিত হয়ে সিরিয়া বাহিনীর লেবানন ত্যাগের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। আমরা লেবাননের স্বাধীনতার দাবি জানাচ্ছি। সিরীয় সেনাবাহিনী প্রত্যাহার, হিজবুল্লাহ, ফিলিস্তিন সহ সব মিলিশিয়া বাহিনী ভেঙে দেয়া এবং রফিক হারিরির হত্যার ন্যায় বিচারের দাবি জানাচ্ছি আমরা। এর 6 সপ্তাহ পর 2005-এর 26শে এপ্রিল শেষ সিরীয় সৈন্য লেবানন ছেড়ে যায়। তবে সৈন্যরা সিরিয়া সীমান্ত অভিমুখে এগোনোর আগে বেকা উপত্যকার রায়াক বিমানঘাঁটিতে তাদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে যোগ দেন সিরীয় ও লেবানিজ সেনাপ্রধান। ওই অনুষ্ঠানে ছিলেন এলিয়াস ফারহাদ। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল দুই বাহিনীর মধ্যে একটা সুসম্পর্ক আছে তা দেখানো যে সিরীয় বাহিনীর একটা প্রধান লক্ষ্য লেবানন সেনাবাহিনীর পুনর্গঠনে সহায়তা করা। কিন্তু শেষ পর্যন্ত সিরীয় সৈন্যরা যখন লেবানন ছেড়ে যায়, তখন তাদের এই স্লোগান লেবাননের মানুষের উদ্দেশ্যে ছিল না, ছিল তাদের যেসব সহযোদ্ধা লেবাননে প্রাণ হারিয়েছিলেন তাদের উদ্দেশ্যে। আমরা তোমাদের ভুলব না।